হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা। তো যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, জীবনবিজ্ঞানটা কিন্তু খুব সহজ যদি বুঝতে পারো, যদি খুব ভালোভাবে লিখতে পারো। 90+ মার্কস পাওয়া খুবই সহজ একটি বিষয়। তো আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করলে তোমার অবশ্যই রেজাল্ট ভালো হবে। প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা। তোমরা এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরের জন্য খুব ভালো করে পড়তেই পারো, এটা 2-3 নম্বরের মতো করে আসতেই পারে। উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ যদি আমরা পড়ি তাহলে দুইভাবে আমরা এটাকে ভাগ করতে পারি, একটা রাসায়নিক গঠন অনুসারে, একটা প্রকৃতি অনুসারে। ওকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। যদি আমরা রাসায়নিক গঠন অনুসারে দেখি তাহলে রাসায়নিক গঠন অনুসারে কিন্তু হরমোনকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত হরমোন, মানে যার মধ্যে নাইট্রোজেন আছে তাকে আমরা নাইট্রোজেন ঘটিত হরমোন বলি। তো বলছে এই ধরনের হরমোন কিন্তু নাইট্রোজেন পরমাণু উপস্থিত থাকে, যেমন আমরা বলতে পারি অক্সিন হরমোনের কথা এবং সাইটোকাইনিন হরমোনের কথা আমরা বলতে পারি। এই দুটোই কিন্তু উদ্ভিদ হরমোন। নেক্সট নাইট্রোজেন বিহীন হরমোন। নাইট্রোজেন বিহীন হরমোন বলতে যার মধ্যে নাইট্রোজেন থাকে না, যেই হরমোনের মধ্যে, যেই উদ্ভিদ হরমোনের মধ্যে নাইট্রোজেন থাকে না তাকে আমরা নাইট্রোজেন বিহীন হরমোন বলি। বলছে এই ধরনের হরমোনে নাইট্রোজেন পরমাণু অনুপস্থিত থাকে, যেমন আমরা ইথিলিনের কথা বলতে পারি, জিববেরেলিনের কথা বলতে পারি, অ্যাবসিসিক অ্যাসিডের কথা বলতে পারি। এগুলো কিন্তু উদ্ভিদ হরমোন, কিন্তু তারপরে এগুলোর মধ্যে কোনো নাইট্রোজেন থাকে না। এবার প্রকৃতি অনুসারে যদি আমরা দেখি তাহলে নাইট্রোজেন কিন্তু মূলত 3 প্রকার উদ্ভিদ হরমোনকে ভাগ করা যায় 3টা ভাগে। যেমন এখানে বলেছে প্রাকৃতিক হরমোন আছে, কিছু কিছু কৃত্রিম হরমোন রয়েছে এবং প্রকল্পিত কিছু হরমোন রয়েছে। তো এই যে বিষয়টা রয়েছে এতটুকু লিখলেই কিন্তু তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরটা কভার আপ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা শুধুমাত্র এতটুকুই ছিল। উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ তোমাদের 2-3 নম্বরের মতন করেই আসবে। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যারা দশম শ্রেণীতে পড়ছে। এবং জীবনবিজ্ঞান বিষয়টি যাদের খুব কঠিন লাগে তাদেরকে ফরওয়ার্ড করে দাও এই ভিডিওটি, যেন তারা খুব ইজিলি ভাবে জীবনবিজ্ঞানটাকে বুঝতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।